বৃথা হয়ে যাবে। মা তাই বেদবতী কন্যা পবিত্র বনে গিয়ে বৃক্ষের তলে বসে যখন সে আরাধনায় সিদ্ধি লাভ হয়ে যাবে ভক্তগণ, তার অঙ্গ থেকে সূর্যের কিরণের ন্যায় আলোর দ্যুতি বেরিয়ে যাচ্ছে। ওই দ্যুতিটা দর্শন করে রাবণ রাজা ঊর্ধ্ব আকাশ থেকে পথ থেকে সে নেমে বলছে, এগো এগো ভদ্রে, কি নাম, তুমি কার কণ্ঠ হবে? আমার সঙ্গে চলো, তুমি কনক ভবন, ওই স্থানে গিয়ে তুমি তোমার জীবনের সমস্ত সুখকে তুমি ভোগ করবে। কথাটা শুনতে পেয়ে বেদবতী কন্যা বলেছে, রাবণের রে, আমার সাধনাতে তুমি ব্যাঘাত ঘটাবে না। রাবণ রে, ওই আমার সাধনাতে তুমি ওই ব্যাঘাত ঘটাবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী। আজকে রাবণ রাজা সে লালায়িত হয়ে সেই কন্যা মূরতির রূপে লালায়িত হয়ে সে যখন ওই তাহার কেশাগ্রে ধরিল, ভক্তগণ, সে বেদবতী কন্যা, সে হয়েছে আদিশক্তি মহামায়া। সে কন্যা তখন তাহার একটা হস্ত উত্তোলন করে ওই যেই কেশাগ্রে রাবণ ধরেছে সেই কেশটাকে তৎক্ষণাৎ কেটে ওই মাটিতে ফেলে দিয়েছে। আর বলতেছে, রাবণ রে, তুমি আমার এই জনমটাকে কলঙ্কিত করেছ, কেননা ওই তোমার মতো একজন দুরাচারী মহাপাপী তুমি আমাকে স্পর্শ করেছ। বলিব ভক্তগণ, ফকির লালন সাঁইজি একটা গান গিয়েছেন যে, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে। যে সাধুর সঙ্গ করতে পারলে পরেই তো আমাদের ভাবের উদয় হয়। আর আজকে রাবণ সে হয়েছে পাপী, ওই পাপী স্পর্শে তখন সেই পবিত্র কন্যাটা বলছে, রাবণ রে, তুই যে আমাকে কলঙ্কিত করেছিস রে, আমি আর আমার এই জীবনটাকে আমি আর ধরে রাখবো না রে, আমি অগ্নিতে আমার প্রাণটাকে বিসর্জন করে আমি পাতালে আমি চলে যাব। জানিস রে, পরবর্তী জন্মে আমি ওই গোলকের হরি, ওই এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়ে যখন ওই অযোধ্যাতে জন্ম নেবে, ঠিক ওই সময় ওই রামকে আমার প্রতিরূপে লাভ করে যেই সময় তোর ঘরে হবে 1,00,000 পুত্র, হবে ওই 1,00,000 লক্ষ জাতি, ওই দিন তোর ঘরে দিতে রাখবো আমি একজনকেও। মন্দোদরী গো, ও মন্দোদরী, রামের সুন্দরী ওই যে অশোক বনে, সে হলো ধন্য। কেননা জানো, ব্যর্থ হবে না সেই বেদবতীর বাণী। কেননা সতী নারীর অভিশাপ কোনোদিন ব্যর্থ হতে পারে না। একদিন না একদিন আমার এই সোনার লঙ্কা পুরীটা না এমনিতেই মজে যাবে। কথাটা শ্রবণ করে রানী মন্দোদরী আজকে যেন আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। সে ভাবছে, আরে, যে রাবণকে আমরা এত মূল্য ভেবে থাকি, সে তো মহাজ্ঞানের প্রতীক। বলছে, মহারাজ, যে আমার বড্ড ভুল হয়েছে। কেন জানো, তোমার এই রাক্ষসকুলে থেকে থেকে জানো, অসৎ সঙ্গ করতে করতে আমার মনটাও কেমন না দুর্বল হয়েছে। কেননা সাধু সঙ্গ যদি করতে পারতে, তাহলে তোমার মতো পতি রত্ন ধনকে আমি চিনতে পারতেন গো মহারাজ। তাই আজকে সেই কথা শুনে রানী মন্দোদরী বলছে, মহারাজ, তাহলে তুমি যদি স্থির চিত্তে একবার ভেবে দেখো যে জটা বলকধারী রামচন্দ্র ওই তাহার শ্রীচরণে তোমার জীবনে যদি তুমি তাহার স্মরণ না নাও, একদিন না একদিন তো তোমাকে মুক্তি পেতে হবে এই রাক্ষস কুল থেকে। তাই সেই মুক্তিকল্পে তুমি ত্বরান্বিত ওই সমর ক্ষেত্রে গিয়ে ওই রামচন্দ্রকে ওই যুদ্ধের জন্য তুমি পুনরায় ওই আহ্বান করো। এই কথাটা যখন বলিল, ভালো এবং ভালো বলে উনি মন্দোদরীকে
প্রশংসা করিতে লাগিল। বলছে, মন্দোদরী, আহা, এগো মন্দোদরী, আহা, আমার 10,000 রমণীর মধ্যে তুমি যেমন প্রধান সুন্দরী, আজকে আমাকে ওই পরামর্শটাও দিয়েছ। অদ্রুপ তৎক্ষণাৎ সারথিদ্বয়কে যখন আজ্ঞা করেছে, কি করেছেন? সারথিদ্বয় হীরামন মাণিক্য দিয়ে রাবণ রাজা সেই রথ উনি সুসজ্জিত করে দিয়েছেন। আর রাবণ রাজা যুদ্ধে যাবার জন্য কারণ তোরণ পড়ছে রাজার, কোটিতে পড়েছে কেউর, আর চরণে পড়েছে রাবণ যেন সোনারি নুপুর, গলে গলহার পরে আজকে যেন সুবর্ণেরই পাটা। আহা, হরিশ চন্দন ঘষে ললাটে দেয় ফোঁটা। তখন আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, সাধু সেজো না, সাধু হয়ে যাও। যদি সাধু হতে পারি, আমার স্পর্শে, আমার কথায়, আমার ভাষায়, আমার ব্যবহারে অন্যজন যদি সন্তুষ্টি লাভ করে, সে যদি তাহার পাপের পথ থেকে ধর্মীয় পথে ধাবিত হয়, তাহলে সে ভক্ত হয়ে যদি কোনো পুণ্য সঞ্চয় করে, তাহার অংশীদারও কিন্তু আমি হতে পারবো ভক্তগণ। কেননা যে গুরুদেব এমন শিষ্য করেছে, ওই শিষ্য ওই গুরুদেবকে পর্যন্ত তরিয়ে নিতে পারে। এমনই আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব যখন স্বামী বিবেকানন্দ শুনেছিলেন যে দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ব্রাহ্মণ, সে কিনা ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে পারে, ওই মায়ের সঙ্গে কথা বলতে পারে। ভক্তগণ, এটা তো আশ্চর্যান্বিত কথা। আমরাও যদি কেউ শুনে থাকি যে ঢাকা রামকৃষ্ণ মিশনের ওই মন্দিরের ভেতরে যে ঠাকুর রামকৃষ্ণের বিগ্রহ আছে, এই মিশনের যে সকল অবস্থানরত মহারাজ আছে, কেউ যদি ঠাকুরের সঙ্গে সরাসরি কথা বলতে পারে, ছুটে আসবো না তার সঙ্গে দেখা করার জন্য? সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে স্বামী বিবেকানন্দ তখন ছুটে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে গিয়ে ঠাকুরের সঙ্গে কথোপকথন ছলে বলেছিল, এ ঠাকুর আমার শুনেছি লোকমুখে তুমি কিনা ওই মায়ের সঙ্গে কথা বলতে পারো। তখন নাম ছিল বিবেকানন্দের নরেন। বলছে, নরেনেরই তোর সঙ্গে যেমন কথা বলি, এখন বলছি ওই মায়ের সঙ্গেও না রে, আমি ওই তদ্রূপ কথাই বলে থাকি রে। ঠাকুর আমাকে বলাতে পারবে? যদি বলতে চাস তাহলে তোকেও বলাতে পারি। সে ভক্তি এবং বিশ্বাস বলে সে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে, মন্দিরের দরজাটা যখন বন্ধ হয়ে গিয়েছে, ভক্তগণ, যখন সেই ভগবানের কৃপা আসে, তখন কিন্তু এই জরাজীর্ণতার জাগতিক জগতের চাওয়া পাওয়া থাকে না। তখন আমাদের দেহের মধ্যে যে পঞ্চভূতে দেহ ঘটিত হয়েছে, আমাদের ষড়রিপুর যে যন্ত্রণাটা রয়েছে, সেই শক্তি যখন আমরা দর্শন করি, অভূতপূর্ব চিৎ শক্তি যখন আমাদের অন্তরাত্মাতে জাগ্রত হয়, সেই সময় আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকে। সেদিন নরেন বলেছিল, এগো মা, এগো জননী, আমাকে জ্ঞান দাও। ও মা, আমাকে ভক্তি দাও। এগো মা, তুমি আমাকে বৈরাগ্য দাও। ভেবেছিল কি, আর কি হয়েছে? তবে ভক্তগণ, সেই পথে হয়তো আজকে আমিও আপনাদের সঙ্গ করতে এসেছি। আমার বাবা যখন ঢাকা মিশনে কীর্তন করেন, তখন আমি টঙ্গী বাজারে
স্বর্ণের কাজ করেছি। জীবনে কোনোদিন ভাবিনি যে আপনাদের মতো ভক্তদের সঙ্গ করার সুযোগ পাব, যে কোনো এক ভক্তের স্পর্শে আমার বাবা মারা যাওয়ার পর বলেছিল, বাবারে কেউ তো আর রইল না রাম নামকে ধরে রাখার জন্য, একটু চেষ্টা করে দেখো। সেই ভক্তদের কথা ধরে আজকে আমি আপনাদের সম্মুখে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি, যে সেই সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ ফেলে পড়ে আধ্যাত্মিক ভাব যদি একবার আমাদের জাগ্রত হয়, তখন আর বিষয় বাসনাতে আমাদের মনটা যেন না যাই ভক্তগণ। কেননা আমরা এই জরাজীর্ণতার সংসারে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা আমাদের এই জনমকুলে, মানুষ জনমকুলে এসেছি। ইসলাম শাস্ত্র বলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়েছে মানুষ। মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যদি আমাদের সেই সঠিক পথে আমরা যদি ধাবিত না হতে পারি, রাক্ষস কুলে জন্ম নিয়ে রাবণ রাজা আজকে সে তাহার ভেতরে যদি আধ্যাত্মিক ভাব জাগ্রত করে মা কালীকে এনে যদি সে মন্দিরে সাধনার দ্বারাই সে বদ্ধ করতে পারে, তাহলে মান এবং হুঁশ সমস্ত কিছুই আমরা আমাদের মধ্যে জাগ্রত করে কেন আমরা আমাদের সে চিৎ শক্তি জাগ্রত করে ভগবানকে কেন আমরা আমাদের হৃদয় মন্দিরে স্থান দিতে পারবো না গো? তাই মন্দোদরীকে ডেকে ডেকে বলছে, মন্দোদরী গো, তুমি কি ভেবেছিলে যে আমি ওই অশোক বনে সীতাকে আমি আমার হীন চরিত্র কৃতার্থ করব সেজন্য এনে বেঁধে রেখেছি? আমি তার জন্য এনে আনি না। আমি ওই সীতাকে কি মনে করে আমি আমার এই লঙ্কার মধ্যে এনে রেখেছি, তুমি সেটা একটু শ্রবণ করো গো। তাই নয়ন জলে ভেসে ভেসে অমনি বলতে আরম্ভ করেছে মন্দোদরী গো, ওই আমি আনি নাই তাকে দিতে আময়ালি আমি আনি নাই
এখানে আজকে যারা উপনীত হয়েছে প্রত্যেক ভক্তেরই যথেষ্ট জ্ঞানের উদয় হয়েছে। এখন আমরা যদি নয়নটাকে মুসৃত করি, জীবনে কতটুকু ভালো, বাবারে কতটুকু মন্দ করেছি, আমার বিচার আমার কাছে আছে। আমি কবিতা বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বধূ, মানুষের মাঝে স্বর্গ নরক, এই মানুষের মধ্যে রয়েছে সুর এবং অসুর। একবার যদি চিন্তা করি, চিৎ শক্তিটাকে জাগ্রত করে, এরে মন লালায়িত হয়ে নকল দলিলে সই করে ভাইকে ঠকিয়ে বোনকে ঠকিয়ে ভালো স্থানে চাকরি করি, অপরকে ঠকি, কি করেছি? আমার বিচারটা কোথায় হবে? আমি কোথায় যাব? আজকে রাবণ সে খুঁজে পাচ্ছে না মা লক্ষ্মীকে এনে কোথায় স্থান দেবে। সত্যগণ, আমাদেরও যদি এমন কোনোদিন সুযোগ আছে, আমাদের সম্মুখে এসে উপনীত হয় যে ঠাকুরকে সম্মুখে পেয়েছি, আমার এই দেহটাকে একটা মন্দির বলা হয়, এই দেহের মধ্যে এমন কি কোনো স্থান আছে যে যেই স্থানে আমি আমার সেই দয়াল হয়ে দীনবন্ধু ভগবান শ্রী রামচন্দ্রকে, ভগবান শ্রীকৃষ্ণকে, ঠাকুর রামকৃষ্ণ দেবকে, কোনো সাধুগুরু বৈষ্ণবকে আমার এই হৃদয়ের মন্দিরে আমি স্থান দিতে পারব? সে জায়গাটুকু, সে পবিত্র স্থানটুকু আমার এই দেহের মধ্যে আমি তৈরি করতে পেরেছি কিনা? পাপে পূর্ণ লঙ্কাপুরী একমাত্র কেন গিরে বলো কথা বলে রাবণ রাজা বলছে, মন্ডলী গো, আজকে আমি ওই রাম সমরে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে বলে যাই, আমার জন্য তুমি সংসারের শোক করিও না। কেননা শোক করলে পরে আমাদের পরমার্থিক ধন কোনোদিন আমরা লাভ করতে পারবো না। রাবণ রাজা মন্দোদরী থেকে বিদায় নিয়ে মাতৃমন্দিরে ঢুকে মায়ের শ্রীচরণে স্তুতি করে 10:30 বাজে চলে যাবেন। সেই দশভুজা কাত্যায়নী আচ্ছা বসি মা কালীকে, যে রাবণ রাজা সাধন